ব্যাংকপাড়ায় একসময়ের আলোচিত নাম ছিল প্রশান্ত কুমার হালদার, যিনি পিকে হালদার নামেই পরিচিত। দেশের কয়েকটি আর্থিক খাতকে পথে বসিয়ে দেশ ছাড়েন তিনি। প্রথমে তার হদিশ না মিললেও 2022 সালের মে মাসে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অশোকনগরে গ্রেফতার হন পিকে হালদার। তিনি এখন আছেন দেশটির নিরাপত্তা হেফাজতে। কিন্তু দেশ ছেড়েছিলেন কিভাবে, এ নিয়ে আছে এক চমকপ্রদ কাহিনী। 2019 সালের 23 অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পিকে হালদার, তাও আবার বেনাপোল বন্দরে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছানোর 13 মিনিট আগে। এ নিয়ে তোলপাড় হয় দেশ জুড়ে। পিকে হালদার পালানোর সময় কারা ইমিগ্রেশনে এবং দুদকে দায়িত্বরত ছিলেন সেই তালিকাও চেয়েছিলেন উচ্চ আদালত। বিষয়টি এখনও দুদক এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের একে অপরের ওপর দোষারোপেই আটকে আছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে নিজের মোবাইল ফোনটি ঢাকার একটি 5 তারকা হোটেলের রুমে রেখে যান পিকে হালদার। ব্যাংক খাতের আরেকটি আলোচিত নাম আব্দুল হাই বাচ্চু, ছিলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান। তার সময়ে প্রায় 4,000 কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা হয় 59টি। প্রথমে কোনো মামলার আসামির তালিকায় ছিলেন না বাচ্চু, পরে সবকটি মামলাতেই তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। কিন্তু এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বাচ্চু। এমনকি বাচ্চু কোথায়, দেশে আত্মগোপনে নাকি বিদেশে পালিয়েছেন, জানে না দুদক। এ সময়ের সবচেয়ে আলোচিত নাম বেনজির আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবারের সম্পদের পাহাড় দেখে হতবাক সবাই। এরই মধ্যে বেনজিরের 621 বিঘা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ হয়েছে। জব্দ করা হয়েছে গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট ও 33টি ব্যাংক অ্যাকাউন্ট। এত সম্পদ কিভাবে গড়লেন বেনজির, তা জানতে 6 জুন তলব করা হয়েছে তাকে। স্ত্রী ও সন্তানকে ডাকা হয়েছে 9 জুন। 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। তার মধ্যে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে রিপোর্টের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বেনজির। এরপর আর এ বিষয়ে মুখ খোলেননি তিনি, এমনকি তাকে প্রকাশ্যেও দেখা যাচ্ছে না। সম্পত্তি জব্দের পর তার আইনজীবী গণমাধ্যমে কথা বললেও গত কয়েকদিন ধরে তিনিও কথা বলতে রাজি নন। এতেই গুঞ্জন উঠেছে, বেনজির দেশে আছেন তো। বেনজির আহমেদ প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনেও চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। সরকারি দল শুরু থেকেই বলে আসছে কারো দুর্নীতির রক্ষা কবচ হবেন না তারা, সব চলবে আইনি ধারায়। বিরোধীদের আশঙ্কা দুদকের মাধ্যমে ক্লিনশিট দেওয়া হতে পারে বেনজিরকে। বেনজির ইস্যু ভবিষ্যতে কোন দিকে যায় তা হয়তো সময় বলে দেবে, কিন্তু বেনজিরের ক্ষেত্রেও যেন পিকে হালদার অথবা বাচ্চুর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। অনেক পলিটিশিয়ানকে আপনি এমবার্গো দিয়ে দেন দেশের বাইরে না যেতে, যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি করা উচিত এবং ওনারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। সঠিক একটা অনুসন্ধান হোক এবং সেটার একটা অগ্রগতি মহামান্য হাইকোর্টে 2 মাস পরে দাখিল করা হোক। যদিও দুদক বলছে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিতে সব পথেই হাঁটবেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।